ভারতের রাজনীতিতে নতুন এক পোকামাকড় বিপ্লব শুরু হয়েছে। নাম তার ককরোচ জনতা পার্টি। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে কিছু বেকার তরুণকে তেলাপোকা ও পরজীবী বলে তুলনা করার পরই শুরু হয় এই অভিনব বিদ্রোহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার সূত্রপাত 15 মে। বিচারপতি মন্তব্য করেন, কিছু তরুণ তেলাপোকার মতো, চাকরি পায় না, তারপর সোশ্যাল মিডিয়ায় সবাইকে আক্রমণ করে। ব্যাস, দেশের জেনজি প্রজন্ম ভাবল, যদি তেলাপোকাই হই তবে দল বানাবো। अगर तुम भी सिस्टम से परेशान हो तो आज ही कॉकरोच जनता पार्टी ज्वाइन करो। এরপর মাঠে নামেন বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ। তিনি এক্সে লিখলেন, সব তেলাপোকা একসঙ্গে বের হলে কি হবে? প্রশ্নটা ছিল রসিকতা, কিন্তু উত্তর এলো ঝড়ের গতিতে। একদিনের মধ্যেই খুলে গেল তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। মাত্র 3 দিনে ইনস্টাগ্রামে অনুসারী 30 লাখ ছাড়িয়েছে। সদস্য হতে আবেদন করেছেন 3.5 লাখ মানুষ। এমনকি লোকসভার সদস্য মহুয়া মৈত্র ও সাবেক সংসদ সদস্য কীর্তি আজাদও যোগ দিয়েছেন তেলাপোকা বাহিনীতে। डिजिटल जेनजी पार्टी और कॉकरोच जनता पार्टी साथ में आ रही है। অবসরপ্রাপ্ত আমলা আশিস যোশীর ভাষায়, দেশে এত ভয় আর ঘৃণার মাঝে এই দলটা যেন এক ঝলক মুক্ত বাতাস। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভারতের ইতিহাসে এই প্রথম কোনো দল নিজেদের প্রতীক হিসেবে পদ্ম, হাতি বা ঝাড়ু নয়, সরাসরি তেলাপোকাকে বেছে নিল।